আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। Warahmatullahi wabarakatuh. Warahmatullahi wabarakatuh. আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের লাস্ট একটা পড়া দিছিলাম, কিন্তু সেটা আপনারা কেউ পড়া দেন নাই। এটা হচ্ছে কথা, আপনাদেরকে লিখতে দিছিলাম, মানে আপনাদেরকে বলছিলাম যে লিখে জমা দেওয়ার জন্য। লেখার সুবিধার্থে আর কয় ভাগে ভাগ করা হয়েছে এটাও দিছিলাম, মনে আছে কিনা, 8 ভাগে ভাগ করা হয়েছে এগুলো। এবং সিস্টেম বলে দিছিলাম যে লেখার জন্য আপনারা খাতায় করে লিখবেন, এইভাবে লিখলে আপনাদের লেখাটা ভালো হবে। বুঝি স্মরণে ছিল না। জি জি, বুঝতে পারছি। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে সেটাই বলবো যে অনেক সময় ভর্তির সময়, যেমন এখনো ভর্তি চলতেছে, অনেকে জিজ্ঞেস করা হয় যে হুজুর আমি যে কোর্সটা করব এটা করে কি শিখতে পারবো। এইভাবে কিন্তু প্রশ্ন আপনাদের মধ্যে দুই একজন করছেন, এমন না, ভর্তির সময়। আচ্ছা, মাইক্রোফোনটা একটু অফ রাখেন, মাইক্রোফোনটা একটু অফ রাখতে হবে। জি, যখন এই প্রশ্নগুলো করা হয়েছে তখনও আমি এইভাবেই সোজাসুজি দেখা যায় জবাব দেই যে আপনি যদি পড়েন, নিজে কোর্স করেন, তাহলে আপনি শিখতে পারবেন, আর যদি না পড়েন তাহলে তো আমরা যতই চেষ্টা করি শিখাতে পারবো না। ঠিক আছে, তো অনেকে দেখা গেছে যে যদি রাগও হয় তাতেও আমার কিছু করে না, যেটা সত্য সেটাই। মূল বিষয় হচ্ছে যে এটা স্বাভাবিক, আপনি যদি না শিখেন, ঠিক আছে, আপনাকে দেওয়া হয়েছে পড়া, আপনার মনে নাই বা ইচ্ছাকৃতভাবেই ধরেন এটা একটু হয়েছে যে না, এটা অতটা আগ্রহ দেখান নাই। তো মূল বিষয় হচ্ছে আমাদের একটা নির্দেশনা আছে, একটা একটা সিস্টেমে আমরা জানি যে কিভাবে পড়াইতে হবে, কোন সিস্টেমে পড়াইলে আপনারা এই পড়াটা ধরতে পারবেন, এটা বুঝতে পারি। তো সেইভাবে আমরা দেই। তারপরে দেখা গেছে যে আপনারা যখন লিখেন না বা এইটা আমাদের নির্দেশনা যখন মানেন না, তখন এইগুলো পড়ার তখন আপনার সমস্যা হয়। ঠিক আছে, কারণ হাতে যখন লেখেন
আপনি যদি সায়েন্স দেখেন, যে হাতে যখন আপনি লেখেন তখন আপনার ওই লেখার মাধ্যমে আপনার ব্রেনের মধ্যে বসে যায়, ঠিক আছে? যে গাউসুল আলম ভাই যেমন দিছে মাত্র, তো এইটা যেমন এক একজন লেখার সময় এটা বসে যায়, ঠিক আছে? হুজুর আমাদের একটু সময় দিলে আমরা বোধহয় লিখে আপনাকে শো করতে পারি। জি জি, লিখে এখন লেখা লাগবে না, এখন ক্লাসে থাকেন, প্রয়োজনে কালকে আচ্ছা, লিখে দিবেন, মানে ক্লাস ওকে, শেষে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আগেই অবশ্যই দিব। হ্যাঁ সেটাই, এখন লেখার দরকার নেই। তো এগুলো লিখলে আপনার বেশি বেশি আরবি হরফগুলো মনে থাকবে, যে এটা এভাবে, এই হরফটা এই চেহারার, ঠিক আছে? এটা এইভাবে দেখলেই আপনি চিনতে পারবেন। যাই হোক, এটা আর পড়াবো না, যেহেতু এটা তো পড়ানোর বিষয় না, এটা হচ্ছে আপনি দেখবেন, এখানে দেখে দেখে শীট দেখে দেখে আপনি লিখতে পারবেন। আচ্ছা, আজকের যে মূল বিষয় পড়া, এখান থেকে আমরা শুরু করি। আমরা এতদিন যেগুলো পড়ছি এগুলো পড়েছি হচ্ছে হরফ। হরফ পড়া কি শেষ হয়ে গেছে? না, হরফ পড়া শেষ হয় নাই। এটা কিন্তু ধারণা করা যাবে না যে হরফ পড়া শেষ হয়ে গেছে, না। হরফ এখনো মাখরাজ আছে, মাখরাজ আমরা ধরিই নাই, মাখরাজের মূল বিষয়গুলো আছে, সব কিছু পড়াবো, কিন্তু মাখরাজ পড়তে গেলে সূরাত পড়তে হবে। সূরাত মানে হচ্ছে একটা পড়ার পদ্ধতি, যেন আপনার মুখের মধ্যে উচ্চারণটা বসে যায়, কিন্তু ওই সূরতের সময় আপনার হরকতের প্রয়োজন হবে। এখন আপনি, অনেকে আছে যে এখানে একদম নতুন থেকে কায়দা থেকে শুরু করতেছে, একদম আরবি পড়তেই পারে না, তো এটা তো তাদের জন্য, সবার জন্যই কোর্স। এর জন্য আমরা এক একটা যখন যেটা লাগে সেটা তেমন লেকচার শিটগুলো এভাবেই সিরিয়াল দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে মূল ক্লাসটা হবে হরকতের, মানে আপনি যখন হরকত পড়তে পারবেন তখন আপনি একটা হরফকে সূরাত দিয়ে পড়তে পারবেন, হরকত দিয়ে। তো এর জন্য মনে করার কিছু নাই যে হরফ উচ্চারণ শেষ হয়ে গেছে, হরফের উচ্চারণ থাকবে, তবে হরকতটাকে আগে পড়তে হবে, যেটা যেভাবে যেভাবে পড়তে হবে সেভাবে আপনারা পড়ে নেবেন, আমরা যেভাবে নির্দেশনা দিই তাহলে ভালো হবে। হরকত, হরকত জিনিসটা কি? আমরা যে বাংলা বা ইংলিশের মধ্যে যে বর্ণ বা লেটার যেগুলো দেখতে পাই, ঠিক আছে, বর্ণ বা লেটার যেগুলো আমরা দেখতে পাই, এগুলো তো শুধু পড়া যায় না, তাই না? এগুলোর সাথে একটা কি হয়, কার চিহ্নের প্রয়োজন হয়, আকার, রস্যিকার, তারপরে হচ্ছে রস্যুকার, এইগুলোর খুব প্রয়োজন হয়, এগুলো ছাড়া পড়া যায় না। ঠিক ওইটারই সংস্করণ, ওইটারই যে সংস্করণ আছে সেইটাই হচ্ছে আরবি হরকত, সেটাকেই বলে হারাকাতুন, ঠিক আছে? হারাকাত বহু বচন, হারাকাতুন এমনিতে হচ্ছে এটা এক বচন হারকত, আর হারাকাতুন হচ্ছে বহু বচন, কারণ হচ্ছে হরকত কি একটা না, একাধিক, হরকত হচ্ছে তিনটা, তো এর জন্য এটাকে হারাকাতুন বলে। তো মোট কথা আমরা বলতে পারি যে কার যে চিহ্নটা আছে সেইটাকে আরবিতে হরকত বলে, সেটাকে আরবিতে হরকত বলে। আপনি যে বাংলা উচ্চারণ করছেন সেটা করেন, সমস্যা নাই, আরবি যদি করতে চান করতে পারবেন, বাংলায় উচ্চারণটাও আপনি করতে পারেন, যেটা মনে হয়, কারণ আমাদের মূল হচ্ছে উদ্দেশ্য পড়া। তো এই যে হরকতটা আছে এইটা বিষয়ে আমাদের পড়া থাকবে। আল হারাকাতুল আরবিয়া, আরবি হরকত সমূহ। আরবি হরকত সমূহ, আরবি হরকত সমূহ, আল হারাকাতুল আরবিয়া, আরবি হরকত সমূহ। আরবি হরকত সর্বমোট তিনটি। দেখেন, কার চিহ্ন যেমন আকার, রস্যিকার, রস্যুকার, দীর্ঘিকার, দীর্ঘকার, অনেক চিহ্ন আছে না এইতে বাংলায়, ওকার, ওইকার, ঔকার, এই যে কত কার আছে, কিন্তু আরবির ক্ষেত্রে, ঠিক আছে, আরবির ক্ষেত্রে সেটা হাদিস হোক, কোরআন হোক, দোয়া হোক, যে কোনো আরবির ক্ষেত্রে তিন বিষয় ব্যতীত, তিনটা কার ছাড়া, তিনটা কার ছাড়া সকল ধরনের কার ব্যবহার করা হারাম। কিছু বিষয় অনুমতি ছাড়া কার ব্যবহার হয় না, সেটা হচ্ছে ঝুঁকে যায়, কার হয় না মানে ঝুঁকে, সেটা ক্লাস থাকবে, ইমালার একটা ক্লাস থাকবে, যে ওইটা জেটটা জবরের দিকে ঝুঁকে যাওয়ার কারণে ওইটা একটা এ কারের উচ্চারণ শোনা যায়, কিন্তু ওইটা একার না। তো আমরা এইভাবে বলতে পারি যে আরবিতে কোনো একার, ওকার, ওইকার এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যায় না, শুধুমাত্র আকার, রস্যিকার, রস্যকার তিনটা বাদে, শুধুমাত্র আকার, রস্যিকার এবং রস্যকার, আকার, রস্যিকার এবং রস্যকার, তিনটা কার চিহ্ন, আকার, রস্যিকার, রস্যকার, তিনটা কার চিহ্ন, এই তিনটাকে মারুফ বলে, ঠিক আছে?
কার চিহ্নর মধ্যে এই তিনটাকে মারুফ বলে। আর যেগুলো আমরা পড়ি বাংলায় যেগুলো পড়ি বা উর্দুতেও যেগুলো পড়ি, উর্দু সময়ে কিন্তু মাঝুল করে পড়তে হয়, যেমন বে এভাবে পড়ে করতে হয়, কে কেয়া কেয়া এরকম, কেয়া কিয়া বলে না, কেয়া বলতে হয়। তো ওই যে মধ্যে এটা যুক্ত হয় এটাকে মাঝুল বলে। তো আরবিতে কোনো সূরার মধ্যে, যেমন অনেকেই আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে মাঝুল করে পড়তেছি, বেস বেস তো হবে না, কি হবে, বিস মিল্লা মিল্লা এরকম, বিসমিল্লা লা পড়তেছি, এই যে বেকা চলে যাচ্ছে। এটা দুঃখের বিষয়, এটা দেখা যায় যে অনেক মানে হাফেজদের মধ্যে ছোট বাচ্চারা অনেক সময় তেলাওয়াত করার সময় এরকম দেখা যায়, মানে সব জায়গাটা এরকম না। আমি গতকালকে একটা তেলাওয়াত শুনতেছিলাম, তখন দেখছি মানে তারা অনেক ফেমাস ইউটিউবে, মানে এতে কিন্তু তাদের ওই যে মে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে মে লে এত স্টাইল করা যাবে না, যাতে আপনার পড়ার মধ্যে পড়াটা নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ হবে, মা হবে, কোনোভাবেই এত পরিমাণই করা যাবে না যেটা দিয়ে আপনি আরবি থেকেই সরে যাবেন। তো মাঝুল পড়া কি নাই, জায়েজ নাই, পড়তে হবে কি শুধুমাত্র মারুফ। মারুফ কি আকার, আকারের উচ্চারণ কি হয়, আ হয়, তাই না, বা আ, আকারের উচ্চারণ আ হয়, যেমন বয়াকারে বা আ। তো এভাবে বয়াকারে বা হলে জিম জবর যা 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 যা, জিম জবর যা। আর রস্যিকার কি, রস্যিকার উচ্চারণ ইকার হয়, তাহলে জিম জের জি। রস্যকার উচ্চারণ কি হয়, উকার হয়, তাহলে জিম পেশ জু। এই তিনটা আকার, রস্যিকার, রস্যকার। জো বলা যাবে না, ঠিক আছে, জো আলহামদুলিল্লাহ এই দো বলা যাবে না। এটা আমরা একদম মনে রাখবো যে এই ধরনের কোনো কিছু করবো না। কি করব, আলহামদু, দু চিকন করে ফেলবো, দু দু। তো হরকত কতটি, সর্বমোট 3টি হরকত, এক জবর এক জের ও এক পেশকে, এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এইখানে যে কথাগুলো আছে, ঠিক আছে, অনেক কথাগুলো আমরা মনে করতে পারি যে এগুলো মানে কোনটা না, এখানে যে লেকচার শিটে যেগুলো আছে সবগুলো স্টার দেওয়া আছে, দেখবেন এইগুলো সব মুখস্থই করতে হবে, ঠিক আছে। বিশেষ করে এই যে দেখেন প্রথম কথা, হরকত কয়টি, প্রশ্ন হরকত কয়টি, আরবি হরকত সর্বমোট হচ্ছে 3টি। হরকত কয়টি, তাইলে 3টি। হরকত কাকে বলে, হরকতের পরিচয় কি, এক জবর এক জের এক পেশকে হরকত হরকত বলে, এক বলে। জবর এক জের এক পেশকে হরকত হরকত বলে। বলে। এবার প্রশ্ন আসবে, হরকতের উচ্চারণটা কেমন হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। মনে আছে কিনা যে হরফ পড়ানোর সময় বলছিলাম যে হরফগুলো টেনে টেনে পড়বেন, হরফের নাম, কিন্তু হরকত দেওয়ার সময় কিন্তু দ্রুত পড়তে হবে, সেটাই বলতেছে। এখন কিন্তু যখনই আপনি হরকত দিবেন তখন আর বা জবর বা এভাবে পড়তে পারবেন না, বা জবর বা যত দ্রুত সাইডে দিতে পারেন, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, সা তা এভাবে টেনে টেনে আর পড়া যাবে না। তো এই যে সংজ্ঞাটা এটা খুব গুরুত্বপূর্ণ, এক জবর এক জের এক পেশকে। এখন বলতে পারেন যে হুজুর এরকম বলবো কেন, বললেই তো হয়, জবর জের পেশকে হরকত বলে, তাই না। তাইলে এখানে একটা কথার মধ্যে অনেক গলত থাকে, সেটা হচ্ছে যে জবর জের পেশকে হরকত থাকে, তাইলে আমি প্রশ্ন করলাম দুই জবর কি কি বলে, তাইলে আবার বললাম যে খাড়া জবরকে তাহলে কি বলে। কারণ এই জবরের কয়েকটা প্রক্রিয়া আছে, এক জবর হইলো হরকত হয়, দুই জবর হইলে তানভিন হয়, খাড়া জবর ওই জবরটা যদি খাড়া হয়, আলিফে সুগরা বলে, ওটা যদি হয় তাহলে ওইটা কি হয়, ওইটা এক আলিফ টেনে পড়তে হয়। তো এর জন্য স্পষ্ট করতে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এটা একটু কয়েকবার পড়েন, এখনই মতলব করে নেন যে আরবি হরকত মোট 3টি, আরবি হরকত সর্বমোট 3টি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। একবার এখনই পড়েন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আমি ক্লাস শেষে জিজ্ঞেস করবো আজকে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আচ্ছা, এবার মনে রাখতে হবে, এটা মুখস্থ করা দরকার নেই, এটা জাস্ট দেখেন মনে রাখতে হবে বাংলা ভাষায় আকার, যে কথাগুলো আমি এতক্ষণ বলছি এগুলো লিখে দিছি, কারণ অনেকে ক্লাসে পরে জয়েন হয়, ঠিক আছে, আবার ক্লাস করে না, অনুপস্থিত থাকে, এর জন্য এগুলো লেখা থাকে। সব কথা তো আসলে শুনতে পায় না, এর জন্য আবার আপনাদেরও মনে রাখার জন্য কিন্তু এগুলো ভালো, যা বলি সেটাই লেখা থাকে দেখবেন। বাংলা ভাষায় আকার, রস্যিকার ও রস্যুকার, ঠিক আছে, 3টা কার আছে। তেমনিভাবে আরবি ভাষায় কয়টা কার আছে, 3টা কার আছে, জবর
জের ও পেশ একদম সমান সমান, উপরের তিনটা কার এই তিনটা কারকেই দেখানো হয়েছে, তিনটা কিন্তু উচ্চারণের দিকেও একই হবে। জবর ও পেশ হরফের উপরে বসে। জবর পেশ কোথায় বসে? হরফের উপরে। জবর পেশ কোথায় বসে? হরফের উপরে। জের বসে হরফের নিচে। এইখানে একটু কথা আছে যে জের হরফের নিচে বসে, এটা ঠিক আছে, তবে এখন একটা স্ট্যান্ডার্ড মানে খুবই আধুনিক একটা লেখা লেখা হয়, সেটা হচ্ছে যে কোনো একটা হরফের উপরে মানে তাজদিদ আছে, তাই না? এরকম একটা তাজদিদ আছে, তাজদিদ, এটাকে তাজদিদ বলে। আমরা সামনে দেখব ডাবলুর মতন তাজদিদ নিয়ে পড়ানো হবে। এইটার উপরে যখন থাকে ওটা জবর, হ্যাঁ, এটা উপরে থাকলে জবর। এখন নতুনে এই ছাপা আনা হয়েছে যে এই তাজদিদের নিচে এরকম দেয়, হরফের উপরে কিন্তু তাজদিদের নিচে। এইটা কি ছাপা আনা হয়েছে, কেউ কি কখনো পড়ছেন? আমি বলতে পারবেন যে এটা কি হয় নিচে হইলে? তাজদিদটা যদিও তাজদিদের নিচে যদি হরকত হয়, কারো ধারণা আছে এরকম করা সম্ভব? জের জের বলে। জি মাশাআল্লাহ, অনেকের ধারণা আছে। এইটা হচ্ছে জের। দেখেন আমরা কিন্তু পড়ছি যে জবরটাও হরফের উপরে থাকে, এটাও হরফের উপরে। এখন এইটা হচ্ছে যে আধুনিকভাবে লেখার একটা নতুন করে তৈরি করে, এটা পরিবর্তনীয়। সামনেভাবে আমরা যেমন বাংলা পরিবর্তন করছি না, আমরা আগে বিদেশি শব্দের মধ্যে সংস্কৃত বাদে, এখন তো সংস্কৃত অনেকে ভুল করে, পরীক্ষা শব্দের অস্বীকার দেয়, সংস্কৃত শব্দ যেটা আসছে তৎসম, সেই শব্দটা বাদে যত বিদেশি শব্দ লেখা হয় সব শব্দ এখন রস্বীকার ব্যবহার করা হয়। এক টাইম কিন্তু আরবি লিখতে দীর্ঘিকার ব্যবহার করা হইতো, হ্যাঁ, যেমন যেগুলোর মধ্যে একালিফ টান আছে বা টান আছে সেই আরবিগুলোতে সব দীর্ঘিকার লেখা হইতো, এখন কিন্তু সেটা উঠাই দিছে। এটা আমরা মন যেটা চাই সেইভাবে, ঠিক আরবি ভাষাভাষীরা এভাবে নতুন নতুন করতেছে। কিন্তু এটা জানা, এটা কোয়ানশপের মধ্যে থাকে না, টেনশন নাই, কোয়ানশপের মধ্যে কোথাও থাকে না, কিন্তু আপনাকে তো জানতে হবে, তাই না? যে আপনি জানলেন তো আমরা বলতে পারি যে হরফের একটা হরফ লিখলাম বা, এটার উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, আর উপরে থাকলে পেশ। তাজদিদ যদি থাকে কোনো হরফে, যদি তাজদিদ থাকে, যে হরফে তাজদিদ থাকে সে হরফে একটা হরকত থাকবেই, ওয়াজিব, এটা থাকা থাকবেই থাকবে। সেইটার উপরে উপরে হইলে জবর হবে, পেশ তো উপরেই থাকবে, পেশ নিয়ে কোনো কথা নাই। যেটা নিচেও দিতে পারে, স্বাভাবিক লেখায় নিচেই দিবে, কনসোয়ের মধ্যে আমরা নিচেই দেই, কিন্তু যদি দেখেন যে তাজদিদের নিচে, তাহলে এটাকে জবর মনে করার কোনো উপায় নাই, এটাকে জের মনে করতে হবে। আশা করি কথা ক্লিয়ার। জবরে পেশ হরফের উপরে বসে এবং জের হরফের নিচে বসে। জবরের উচ্চারণ বাংলায় আকার এর মতো হয়। জবরের উচ্চারণ বাংলায় আকার এর মতো হয়। আচ্ছা, এবার আমরা জবর জের পেশ তিনটা দিয়ে পড়বো, ঠিক আছে? আমার সাথে সাথে আপনারা পড়বেন, একটা একটা হরফ পড়াচ্ছি, আপনারা পড়বেন। জবরের উচ্চারণ বাংলায় আকারের মতন হয়, জেরের উচ্চারণ বাংলায় রস্যিকারের মতন হয়, পেশের উচ্চারণ রস্যকারের মতন হয়। তিনোটাই চিকন করে পড়তে হবে। যে হরফগুলো মোটা সেগুলো মোটা, হরুফুল ইস্তিআলাগুলো মোটা পড়ব। প্রথম হরফ যেটা আছে এইটা দেখেন, এইটা এখন থেকে আমরা কি পড়বো না, আলিফ বলবো না। কেন আলিফ বলবো না? কারণ হরকতের যখন আলিফের উপরে কোনো একটা আলিফে যখন হরকত দেখবেন, জবর জের পেশ যে কোনোটা দেখেন বা জজম তাজদিদ যেটাই দেখেন আলিফে, ওইটা আলিফ না, ওইটা রূপক আলিফ, লিখতে আলিফ লেখা হয়েছে কিন্তু ওইটা হামজা। ওইটা কি? হামজা। আলিফ শুধু খালি থাকে। তাহলে আমরা এই একটা সংজ্ঞা বলতে পারি, যেটা আমাদেরকে সাধারণত পড়ানো হয়, দেখবেন যে আলিফে জবর জের ও পেশ জজম থাকিলে হামজা পড়িতে হয়। হ্যাঁ, হামজা পড়িতে হয়। আলিফে জবর জের, আলিফে জবর জের ও পেশ জজম, আলিফে জবর জের পেশ ও জজম, আলিফে জবর জের পেশ ও জজম থাকিলে হামজা পড়িতে হয়, হামজা পড়িতে হয়। এখন কথা হয়েছে যে এইটাকে এমনভাবে কঠিন করার কিছু নাই যে আলিফ বললে সব শেষ হয়ে গেছে, এমন না। কোনো শব্দ উচ্চারণ করলাম না উদাহরণ দিতে গিয়া, কিন্তু আলিফ বলতে গেলে দেখা গেছে যে আপনি যদি বলে ফেলেন যে এটা আলিফ জবর আ, সাথে সাথে এরকম করা নেই এই আপনি ভুল পড়ছেন, এইটা তো কিছু সমস্যা নাই। কারণ আপনি কোরআনের মধ্যে যখন পড়বেন আলহামদু, তখন বলবেন না যে আলিফ লাম জবর আল হাম ইম জবর হাম, এভাবে কনসেপ্ট তো আপনি নামাজের মধ্যে পড়বেন না। আপনি উচ্চারণ করবেন আলহামদু। তো
এইটাকে আলিফও যদি কেউ বলেন কোনোভাবে মনে থাকে না, বা আলিফকে আলিফভাবে বলেন বানানোর সময়, কোনো সমস্যা নাই, মানে এত বড় জটিলতার কিছু নাই। হামজা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর যদি আপনি আলিফও বলেন সেটাও কোনো ভুল না, বড় কোনো ভুল না। তো আমরা শুরু করি। আলিফ জবর আ, স্ট্যান্ডার্ড হচ্ছে হামজা জবর আ, আ, হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা। আবার হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, হা জবর হা, হা জবর হা, জিম জবর যা, জিম জবর যা, জিম জবর যা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, 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 দাল জবর দা, 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 র জবর র, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, শা, صاد জবর স, صاد জবর স, صاد জবর স, ضاد জবর ض, ضاد জবর ض, ضاد জবর ض, ط জবর ط, 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 ল জবর ল, ল জবর ল, ল, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, গাইন জবর গ, 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 ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর অ, কফ জবর অ, কাফ জবর কা, 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 লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এমডি মাহিব ভাই পড়েন। আসসালামু আলাইকুম। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা,
জিম জিম জবর যা, জিয়া জিয়া শক্ত, জিম জবরও হবে যা, হরফের উচ্চারণ চেঞ্জ হবে না, জবর যা, হরকত হোক, তানবিন হোক, খারা জবর হোক, টান হোক, গুন্না হোক, হরফের যে উচ্চারণটা আপনাদের দেখানো হয়েছে এটা কখনো চেঞ্জ হবে না। কোরআন হোক, হাদিস হোক, হাদিসের যত কিতাব আছে, সিয়াসিত্তা কিতাব আছে, জিম জবর যা যা, ঠিক আছে। হ্যাঁ, সিন জবর না, সা জবর, হা জবর হা, সা জবর সা। সা জবর সা, হ্যাঁ, জিম জবর যা, জিম জিম কোনো শব্দ জিম আসবে না, জিম জবর যা, জিম জবর যা, যা যা শক্ত করে যা যা যা। যা, জি, হা জবর হা, খ খ জবর খ, দাল জবর দা, জাল জবর যা, র জবর র, যা জবর যা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কাফ কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা জবর হা, এটা হা গম্ভীর আওয়াজে, হা জবর হা। হামজাহ জবর না, আ, এটাও গম্ভীর, এই দুইটা গম্ভীর আওয়াজে, হা জবর হা, হামজা জবর হা, হামজা জবর আ, মানে গলার মধ্যে যাবে না, উপর থেকে। জি, এভাবে হা হা জবর হা, হামজা জবর আ, না, আপনি যেটা চাপাই বলেন না, হা জবর হা, হামজা জবর হা, হামজা জবর আ, আ, এটা গম্ভীর আওয়াজে, হা হা ভয়াকারে, হা 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 হা, বা, একারে হাম ও হাম, জয়াকারে যা, হামজাহ হামজাহ। হামজাহ, হ্যাঁ, জাহ না, জাহ জাহ, জাহ, হামজাহ। হামজাহ জবর আ, ইয়া জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া জবর ইয়া। কাউসাল আলম ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ জবর আ স্ট্যান্ডার্ড হামজা জবর আ বা সমস্যা নাই, জবর আপনি আপনি যে কোনো একটা, আপনি যেহেতু বুঝতেছেন, আপনি পড়া ভালো পারেন, আপনি হামজা দিয়েই পড়েন, ঠিক আছে, হামজা থেকে স্টার্ট আচ্ছা করেন। হামজা জবর আ হ্যাঁ, হামজা জবর আ। আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জা রা জবর র জবর র জাল জবর ঝা সিন জবর সা শিন জবর শা صاد জবর সা ضاد জবর দ তা জবর ত জ জবর জ আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা অফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ হা ইয়া জবরটা জবর কিন্তু, ইয়া হা জবরটা কিন্তু হা বলতে জবর হয় হা, হা হা, একটু গলার মধ্যে হা চাপ দেয়, হা হা, গলার মধ্যে হা চাপ দেন, হা, মুখ দিয়ে বলেন হা। হা মুখ থেকে সামনে হা হা। হা হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া মাশাআল্লাহ। কাউসার আলম ভাই কি বাংলাদেশী? না কলকাতা ও আচ্ছা আচ্ছা, আচ্ছা মাইক্রোফোনটা একটু অফ রাখেন। হ্যাঁ, এরপরে কেউ পড়া শোনাবেন, দুই একজন, এরপর আমরা জেরে যাব। জি।
আসসালামু আলাইকুম। যে হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করলে পরে আমরা এই যে হাসান শেখ ভাই পড়েন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, না, এটা হচ্ছে শিন, তার তিন তিন নুক্তা, শিন একদম সিনের বিপরীত, শিন। সিন, হ্যাঁ, শিন জবর শা, সিন জবর সা, শা শা। সা, বাতাস বসবে, ঠিক আছে, জিহ্বার মধ্যখানে তালুতে সা, লাগায়া বাতাস বসে বলেন। সা, শা, দাঁতে নিয়ে আসবেন না, জিহ্বাটা দাঁতে যেন না আসে। শা সা, শা। সা, সা, দাঁতে যেন কোনোভাবে, যাদের শিন সিন হয় তারা খেয়াল করবেন যে দাঁতে আপনি নিয়ে আসবেন না, দাঁত থেকে সিনের উচ্চারণ হয়, জি আর জি সিনের উচ্চারণ দাঁতে আসে না। তো যখন আপনি জিহ্বাটা দাঁত থেকে পৃথক রাখতে পারবেন তখন আপনার সিনের উচ্চারণ অটোমেটিক আসবে। শিন জবর শা, সিন জবর সা, দাঁতে চলে আসে, জিহ্বাটা আরো ভিতরে নিয়ে যাবেন। সিন জবর সা, শিন জবর শা, সিন জবর সা, না দাঁতে লাগে, খেয়াল সিন করেন। জবর সা, সিন জবর সা, হয় না, সিন জবর সা, জিহ্বার মধ্যখানটা তালুতে লাগাবেন, তারপরে শিন জবর শা শা। সিন জবর সা, জি, ঠিক আছে। এটা বারবার একটু সদ শিখে, একটু বেশি 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 করে বাসায় বসে পড়বেন এটা। শিনের জি উচ্চারণ জি, সুন্দর সুন্দর। সদ জবর সা, স, দত জবর সদ জবর স, স, সদ জবর স, দত জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা, ফা জবর ফা, কাফ জবর কা, ক, কফ জবর ক, অ, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়াহ, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর আ, ইয়া জবর ইয়া। ইয়া, জি। নাজমুল ভাই বলেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হ জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, জাল জবর জা, নরম করে, জাল জবর জা। জাল জবর জা, জাল জবর হ্যাঁ, জা, আগা থেকে, হ্যাঁ। র জবর র, জ জবর জাল জা, যা 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 জবর জা, যা। সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, জ না, আইন নরম হবে, নরম হবে, জ, জ, জিহ্বার জ, আগে না, সামনে দাঁতে। জ, জ, জ জবর জ, জ জবর জ, আইন জবর ওয়া, আইন জবর আ। আ, গাইন জবর গা, না, গাইন বলা যাবে না, কি বলতে হবে, গইন, গইন, গাইন কখনো গয়, বলা যাবে না, গইন, ওয়াইন, ওয়াইন, গইন, গইন জবর গ। ওয়াইন, হুম, গইন জবর গ, ফা জবর ফা, কপ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হাম জবর হা, হা, হামজা হামজা জবর, হা হামজা জবর জবর হা। হা, হুম,
হামজা জবর হা, ইয়া জবর ইয়া। জি, এটা ঠিক করতে হবে, আরো একটু ধীরে ধীরে পড়বেন। তাহলে রবিউল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, হা যাবার হা, খ যাবার খ, দাল যাবার দা, জাল যাবার যা, র যাবার র, জা যাবার জা, শিন যাবার সা, শিন যাবার সা, সদ যাবার স, দোয়াত যাবার দ, ত যাবার ত, জ যাবার জ, আইন যাবার আ, ওয়াইন যাবার গ, হা যাবার হা, কফ যাবার ক, কাফ যাবার কা, লাম যাবার লা, মিম যাবার মা, নুন যাবার না, অ যাবার অ, হা যাবার হা, হামজা যাবার আ, ইয়া যাবার ইয়া। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকজনের পড়া শুনবো, এরপর আর শুনতে পারবো না, কারণ এরপরে আমরা আবার জেরে পড়বো, জেরে আবার অন্যদের পড়া শুনবো, ঠিক আছে? নজরুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা জবর আ, বা হামজা জবর না, বা, হামজা না, শুরু হবে কি হামজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামজা হামজা জবর আ, জি বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। জি, মাশাআল্লাহ। এরপরে যে জের যেটা আছে, জের, জের হচ্ছে কি রস্যিকার, জের মানে হচ্ছে রস্যিকার। এইটা একটু ইজি আছে, এটা আবার ওই এক একটা এক এক রকম উচ্চারণ হয় না, এটা একদম সবগুলোই জের, জের দেওয়া হয়। একটু মোটা আর কোনোটা চিকন। মোটা কোনটা হবে, যে হরফগুলো মোটা সেগুলো মোটা হবে, বাকিগুলো সব চিকন। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হা জের হি, হা জের হি, খা জের খি, খা জের খি, দাল জের দি, দাল জের দি, জাল জের জি, জাল জের জি, র জের রি, র জের রি, র জের রি, র জের রি, রয় রস্যিকারে রি, একদম একই উচ্চারণ, রজের রি, জাজের জি, জাজের জি, জাজের জি, 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 সিনজের সি, সিনজের সি, সিনজের সি, সিনজের সি, সি, জিহ্বার মধ্যখানটা তালুতে লাগায়, দাঁতে কোনো সময় জিহ্বা যেন না আসে। সিনজের সি, 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 জিহ্বার মধ্যখান, জিহ্বা আর তালুর মাঝখান থেকে একটা বাতাস বের আসবে, এইটা এর জন্য এই হরফে সিফাত আছে, এর মধ্যে সিফাতে হচ্ছে তাফাসি, এই হরফটা তাফাসি মানে বাতাস বের হয়ে আসে। সিনজের সি, সিনজের সি, সদজের সি, সি, দজের দি, ওই যে মোটা হচ্ছে, সজের সি, সি না বলো সি, দজের দি, দজের দি, তজের তি, তজের তি, লজের লি, লজের লি, আইনজের রি, 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 ভিতরে ঢুকাই নিতে হবে লোকের মধ্যখানে। গঞ্জের রি, গঞ্জের রি, ফাজের ফি, ফি, অফজের কি, অফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, ওয়াউজের উই, উইকে ঠোঁট গোল করে উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, হাজের হি, হ্যামজাজের ই, ইয়াজের গি, গি,
ই। আচ্ছা, আবার জের থেকে হামজা জের ই, বা জের বি, তা জের তি, থা জের সি, সি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, লাল জের রি, র জের রি, জা জের জি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, صاد জের সি, সি, ضاد জের দুই, ضاد জের দুই, ط জের তি, ط জের তি, তি, ল জের লি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, উই, হা জের হি, হি, গম্ভীর আওয়াজ, হা জের হি, একটু গলার মধ্যে যাবে না, একদম হলকের শুরু থেকে হবে, গলার একদম নিচের ভাগ থেকে, আর গম্ভীর আওয়াজে মুখ থেকে এই উচ্চারণটা আসলেই গলার নিচের ভাগ থেকে আসে অটোমেটিক। হাজের হি, হি, হামজাজের ই, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। আচ্ছা, এতক্ষণ যারা পড়া শোনাইছেন এর বাহিরে পড়া শুনুন, অ্যানালাইজ করে একজন একজন বলেন। জি, এর বাহিরে পড়াশোনার ইচ্ছা নাই কারো? আসসালামু আলাইকুম। সাইদ ভাই পড়েন, সাইদ ভাই পড়েন। জি, আবুল হাসান ভাই পড়া শোনাবেন, সাইদ ভাই পড়েন। ফজলে আলী ভাই। আসসালামু আলাইকুম। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সজের সি, সাজের সা, জিম সা, সা না সা, সা, সাজের সি, তি, শব্দ আছে না, তি, থি, থি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, নরম হবে এটা, জাল জিব্বার আগা, সামনে উপর দুই দাঁতের আগা, জালজের জালজের রি, জি, রি, জি, রি, জিব্বাটা বের করে দিবেন রজের সামনের দাঁতের সাথে, রি, রজের রি, জজের জি, স না জা, জা, জাজের জি, হ্যাঁ, সিনজের শি, সিনজের সি, শিনজের শি, সোয়াজের সি, দজের দি, তজের তি, জজের জি, এটাও জালের মতন হবে, নরম, জজের ওই, জজের জি, উপরের দাঁতের আগার সঙ্গে লাগাই, উপরের দাঁতের আগাতে জিব্বার আগা, ওয়াজের ওই, জজের জজের জি, না, ওই, ওই, ঘি, না, জিব্বার আগাটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগবে, তারপরে রজের জি, ওয়াজের জজের ওই, জি, জি, আইনজের ই, গাইনজের ঘি, না, গাইন না, ওয়াইন হবে, গইনজের ঘি, পাজের ফি, কফজের কি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুজের নি, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ওয়াজের উই, হ্যাঁ উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ঘি। আবুল হাসান ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাজের ই, বাজের বি,
তাজের তি, সাজের সি, না, থা কেন জিম শব্দ যে আসতেছে? থা শব্দ আসবে না। হ্যাঁ, হ্যাঁ, সাজের সি, হ্যাঁ সাজের সি, 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 সি। সাজের সি, فمن يعمل مثقال ذرة خيرا يره ثم كلا سوف تعلمون সাউ সাউফাজা, হ্যাঁ, এটা সাউথ সি, সুম্মাটা সা, সুম্মা শব্দ আছে কোনো? না, না না, হ্যাঁ ঠিক আছে। জি, সাজের, সামারা বলে না, সামারাতুন মানে জি, ফল। সা 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 সা, সা, সাজের সি, এটা আপনি নিচের দাঁতে জিম দিতে যে, লাগে। আবুল হাসান হ্যাঁ ভাই, আচ্ছা, নিচের দাঁতে, জি নিচের জাতের সাথে লাগবে না। উপরের দাঁতে নামবে, উপরের দাঁতে। আহ, সাজের সি, সাজের সি, হ্যাঁ, এবার একটু হয়েছে কিন্তু। সাজের সি, হ্যাঁ, সাজের সি, হ্যাঁ, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, জাল হবে না, রজের, হামজার জাল, জাল সায়ের মতন উপরে নিয়ে যান। জালজের জি, জালজের জি, হ্যাঁ, রজের রি, জাহাজের জি, সিনজের সি। এটা অনেকে ভুল করে কি, জাহাজের ঝি মানে শুদ্ধ বানায় দিবে। এটা শুদ্ধ না, এটা হচ্ছে জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় তারপর বলতে হবে জাজের জি, একদম জাহাজের জি, জি, হ্যাঁ জি, জাহাজের জি, হ্যাঁ এবার ঠিক আছে। জাহাজের জি, আপনি যেটা বলছিলেন জাহাজের জি, এটা শুদ্ধ মানে এটা জিম, মূলত এটা জিম উচ্চারণ, আচ্ছা, কিন্তু বলতেছেন ঝাড় উচ্চারণ। আর এটা হবে হ্যাঁ, জিহ্বার আগা থেকে নিচে দাঁতের আগা, জাহাজের জি। জাহাজের জি, জাহাজের জি। হুজুর আপনি যে বলছিলেন ওই যে অক্ষরের হরফের মাখরাজ সহ একটু ভিডিও দিবেন, ওইটা একটু দিলে কিন্তু ভালো মাখরাজ হবে সহ আমাদের। বলতে মানে উচ্চারণের যেটা দেখাইছে ওইটাই মাখরাজ সহ, উচ্চারণের, ওইটা হ্যাঁ, জি ওইটা লাস্ট উচ্চারণের। গত ক্লাসে প্রথমে দেওয়া হয়েছে। আপনি ছিলেন না মনে হয় প্রথম ক্লাসে। গত না না না, ক্লাসে ছিলেন না? ছিলাম, হ্যাঁ ছিলাম, আমি ক্লাস মিস করি না। হ্যাঁ, তাহলে গত ক্লাসের শুরুতেই তো আচ্ছা, ধারণা আমি করা ভিডিও হয়েছে। দেখে নিব আর কি। হ্যাঁ, দ্রুত দেখানো আচ্ছা হয়েছে ঠিক বলে আছে, দেখবো। সব হরফগুলো একবার দেখাইতেছি বলছিলাম। হ্যাঁ বলছিলেন, বাট আপনি একটা ক্লিপ দেওয়ার কথা ছিল আর কি আমাদের। দিতাম ওইটাই দেয়া আছে, এর জন্য আচ্ছা দেখাই নাই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ওখান থেকে প্র্যাকটিস করে নিব আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনজের সি, শিনজের শি, সজের সি, দজের দি, তজের তি, না, জজের ওটা জি, তজের তি, আইনজের তজের তি, জিহ্বাটা একটু গোল করে দাও। তজের তি, আচ্ছা তজের তি, জি, জজের জি, এটাও জিহ্বার আগাটা আইনজের, উপরে দাঁতে নিয়ে যেতে হবে। জ, এই তিনটা আচ্ছা হরফ আছে, জা, জজের, জাল, জ, জজের জি, ওই, আচ্ছা জজের জি, জিহ্বার আগাটা উপরে দাঁতে নিয়ে আইনজের, যান। ওই, হ্যাঁ জজের জি, জি, আইনজের ই, গইঞ্জের গি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের ইউ, উই, ওয়াওজের উই, ওয়াওজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। জি। আচ্ছা, তারপর হচ্ছে হারুন ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, হজের হি, দালজের দি, দালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, ফজের সি, লজের রি, তজের তি, জজের জি, আইনজের ই, গইঞ্জের গি, হাজের ই, কফজের গি, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, উই, হামজাজের উই, ওয়াউজের উই, ওয়াওজের উই, হ্যাঁ, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। আচ্ছা, এইবারে হচ্ছে পেশের উচ্চারণ, ঠিক আছে? সবাই একটু খেয়াল করবো। পেশগুলো কি হবে? সব রস্যকার,
শুধু মোটা হরফগুলো একটু মোটা করে পড়বো, বাকি সবই মানে রস্যকার দিয়ে পড়বো। হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, থা পেশ থু। জিব্বার আগাটা উপরে দাঁতে লাগাই যেতে হবে, ঠিক আছে, উপরে দাঁতে। থা পেশ থু। আবার থু বলবো তখনও, প্রথমে সা বলতেছি তখনও বলবো উপরে লাগাই, আবার যখন পেশ দিয়া থু বলতেছি তখন জিব্বাটা ঠেলে উপরে দাঁতের সাথে লাগাই দিবেন। সা পেশ সু, সা পেশ সু, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, খ পেশ খু, দাল পেশ দু, 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 র পেশ রু, র পেশ রু, জা পেশ জু, জা পেশ জু, জা পেশ জু, জু, সিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ শু, শিন পেশ শু, সিন পেশ সু, শিন পেশ শু। দুইটা, একটা হচ্ছে সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, সিন পেশ সু, আর সদ পেশ সু, মানে মোটা হয়ে যাবে উচ্চারণটা। এমনিতে পেশ পেশই থাকবে, কিন্তু কি হবে, মোটা হয়ে যাবে। সদ পেশ সু, ওয়াদ পেশ গো, 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 মোটা হবে গো, ওয়াদ পেশ গো। নজরুল ভাই কিছু বলবেন নাকি? স্যার বলছিলাম যে সিনের মাখরাজটা বলেন তো, সিনের। সিন, সিন হচ্ছে জিব্বার আগা, জিব্বার জি। সামনের আগা, নিচের যে দুইটা দাঁত আছে, বড় দুইটা দাঁত মাঝখান বরাবর একদম সামনের, এই দুই দাঁতের আগাতে লাগবে সিন। আর এই দাঁতেরই আগা থেকে টেনে, পুরো জিব্বাটা আগা থেকে টেনে লাগবে হচ্ছে সদ। জি জি সিন পেশ ঠিক। সু, আর সদ পেশ সু, সু, জিব্বাটা মোটা করে লাগতেছে সু। দ পেশ দু, ত পেশ পো, ল পেশ লু। এই যে ল বলার সময় জু জু বলেন অনেকে, খেয়াল করবেন, এটা জিব্বাটা উপরের দাঁতে ঠেলে দিবেন, ঠেলে দিয়া বলবেন। ল পেশ লু, ল পেশ লু, আইন পেশ রু, রু, হলকের মধ্যখান চাপাই না, রু, গইন পেশ গু, 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 গু না, কিন্তু গু হচ্ছে এটা চিকন হয়ে যায়, এটা গইন, বাংলায় গ পেশ গু, এটা কি হয় গু, গু, গইন পেশ গু, গইন পেশ গু, মধ্যে একটা তালুতে গিয়ে কি করবে, একটা ঘষা ঘষা লাগবে, গু, গু। ফা পেশ ফু, কফ পেশ উ, 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 কাফ পেশ কু, ল্যাম পেশ লু, মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, 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 ওয়াও পেশ ভু। ঠোঁটটা গোল করে তারপরে বা পেশ বা বয় রস্যকারে বু, এটা ঠোঁট গোল করব এবং মুখের ঠোঁটের মাঝখানটা ফাঁকা রাখবো, এরপরে বলার চেষ্টা করবো বু, তাইলেই ওয়াও পেশটা চলে আসবে। ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। অনেকে কি ভুল করেন, হামজা পেশ উ আর ওয়াও পেশ উ বলেন। হামজার উচ্চারণ হচ্ছে হলকের শুরু, ঠিক আছে, হলকের শুরু, শুরুটা কোথায়, বুকের দিকে, সদরের দিকে। আর ওয়াওয়ের উচ্চারণটা হচ্ছে দুই ঠোঁটে, কোথা দিয়ে কোথায়, কখনো মিলবে না। এখন আপনাকে যদি ওয়াও পড়তে হয় তাহলে ওই মাখরাজের কোনো সাহায্য নিতে হবে, ওই এর কাছাকাছি, যেমন এটার কাছাকাছি কি আছে, বা, বায়ের মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের নরম জায়গা থেকে, বা পেশ বু, আর এই দুইটা ঠোঁট গোল করে বলতে হয় ওয়াও পেশ বু। তো ওই বা থেকে সাহায্য নিলে আপনি 2 4 10 পড়লে বা 2 4 দিন পড়লে ওয়াও পেশ চলে আসবে, কিন্তু হামজা দিয়ে সারা জীবন পড়লেও আসবে না, ঠিক আছে। তাহলে ওয়াও পেশ ওউ, ওয়াও পেশ ওউ, হা পেশ হু, হামজা পেশ উ,
স্বাভাবিক। উ উ রস্যকার উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইংলিশে যে ইউটা আছে সেটা শক্ত করে ইউ, ইউ জিহ্বাটা ঠোঁট জিহ্বার মাঝখানটা চাপাই দেয় ইউ, ইউ। ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝতে পারছেন। এখন আজকে এখনো পড়া নেওয়ার সময় নাই, 3 মিনিটের মধ্যে কেটে যাবে। আমি আপনাদেরকে পড়া দিয়ে দিতেছি, কালকে আগামী দিন আবার শুরুতে পড়া নিব 3টা হরকত দিয়ে একসাথে। আমি এটা পড়াই দিব না, কারণ তাহলে তো আপনাদের পড়াই দেওয়া হইতেছে। একসাথে একটা হরফ পড়াই দিই, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, এভাবে বলতে হবে প্রত্যেকটা, আ ই উ, আ ই উ। ঠিক আছে, এভাবে কালকে পড়া নেব যেন আপনারা হরকতটা হয়ে যায়। এরপরে নিচে যেগুলো আছে এগুলো না, এই প্র্যাকটিসটা এইটা করবেন। তারপরে হচ্ছে উপরে ওইটা করবেন, আর এগুলো করা লাগবে না, এগুলো ওইটাই ভাঙ্গে ভাঙ্গে আপনার দেখানো হয়েছে। এই যে হরফের পার্থক্য যেটা আছে এটা কালকে পড়াই দিব, কালকে এটা দেখানো হবে। হরফের পার্থক্য মানে আমরা কিন্তু বলছিলাম, একবার হরফের পার্থক্য পড়ছেন কিন্তু মনে আছে কিনা, এই আগের লেকচার 2টা আগেই দেখাইছি, 3 নম্বর লেকচার শিট মনে হয় 3 নাকি 4 মনে হয়, 4 বা 5 এরকম দেখাইছিলাম না, যে হরফ উচ্চারণ তটা কেমন হয়, তাটা কেমন হয়, বাংলায় লেখা ছিল। এইটা হচ্ছে হরকত দিয়ে, ওইটা হচ্ছে হরফের উচ্চারণ তফাৎ ছিল, আর এটা হচ্ছে হরকতের উচ্চারণের তফাৎ। ঠিক আছে, হরকত দেওয়ার পরে যেমন সিনটা কেমন হয়, সোয়াদটা কেমন হয়, এরকম তফাৎগুলো। তো আপনাদের কালকে পড়া থাকবে হচ্ছে হরকতের ব্যবহার। হরকতের ওই যে উপরে লেকচারটা, 3টা জবরজের পেজ দিয়া, এই যে এখানে মানে প্রথমত তো এটা পড়বেন প্রথম থেকে, তারপরে এইটা পড়বেন, এটা তো পড়বেনই যেটা আজকে পড়ানো হয়েছে, এরপরে এইটা পড়া দিবেন আগামী দিন। জি, কারো কোনো কথা আছে? জি হ্যাঁ, হুজুর আমি একটা বলছিলাম, হ্যালো, বলছিলাম ওয়াওটা ওয়াওটা যেটা আছে, ওয়াও যাবার ওয়া, ওয়াও পেশ বু, আর ওয়াও জের উই। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। জি ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। ইয়া জবর জি ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটা শেষ করব, যেহেতু এখনই লাইন কেটে যাবে, আধা মিনিট আছে। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আর পড়াটা ঠিক মতন পড়বেন। হাতের লেখা যেটা আছে পারলে আগামী ক্লাসের মধ্যে লিখে ইনশাআল্লাহ। রাখবেন। ওয়া আলাইকুম